আমাদের একমাত্র পরিচয় 1971 সালে সবকিছু শুরু হয়েছিল। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা আন্তরিকভাবে চেষ্টা করছি যে দেশের প্রত্যেকটি সমস্যা যেভাবে দূর করা দরকার, পাশাপাশি জুলাইয়ের ইস্যুতে সুষ্ঠু সঠিক বিচারের মাধ্যমে আর কোনোদিনও যাতে ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া না দিতে পারে, আর কোনোদিনও যাতে কোনো বিদেশি রাষ্ট্র যাতে বাংলাদেশের উপরে প্রভুত্ব তৈরি না করতে পারে, সেটার জন্য আমরা সংকল্পবদ্ধ। কিন্তু এই কাজটি করতে হলে আমাদের একার পক্ষে সম্ভব নয়, আমাদের প্রয়োজন সকলের সহযোগিতা। তাই আমি বলবো যে রাজনৈতিক মতপার্থক্য তো থাকতেই হবে, তাই না হলে তো এটা গণতান্ত্রিক দেশ হতো না। কিন্তু বাংলাদেশের প্রশ্নে, বাংলাদেশের স্বার্থের প্রশ্নে এবং যেখানে বাংলাদেশের ইমেজের প্রশ্ন জড়িত রয়েছে, সেই জায়গাগুলোকে আমাদেরকে অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে এবং বাংলাদেশকে আগামী দিনে একটা এই দক্ষিণ পূর্ব এশিয়ার সবচাইতে শক্তিশালী রাষ্ট্র হিসেবে কেন পারবো না। আমরা রাষ্ট্র হিসেবে ছোট হতে পারি, কিন্তু জনসংখ্যার দিক দিয়ে তুলনা করলে পৃথিবীর 8ম সবচেয়ে বৃহৎ দেশ হচ্ছে বাংলাদেশ। তাই অবশ্যই আমাদের সেই সক্ষমতা, পটেনশিয়াল রয়েছে। আমরা যদি সুশৃঙ্খলভাবে আমাদের দেশকে ভালোবেসে আমাদের যে সামনের কাজগুলো রয়েছে সেগুলো সম্পন্ন করতে পারি, অবশ্যই আমরা অন্যতম শক্তিশালী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত পাবো এবং এই অঞ্চলের মোড়ল আমরা হব। অন্যদের দিকে আমাদের তাকিয়ে থাকতে হবে না ইনশাল্লাহ। এই ধরনের একটা বাংলাদেশ আজকে আমাদের জীবদ্দশায় হয়তো দেখে যেতে পারবো না, কিন্তু সেই ভিত্তিটা আমরা রচনা করে দিয়ে যেতে চাই, যাতে আমাদের আগামী প্রজন্ম সেই ধরনের একটা আত্মপরিচয় নিয়ে, মানে গর্ব ভরে বাংলাদেশি পরিচয় নিয়ে বেঁচে থাকতে পারে। সবাই আবারও ভালো থাকবেন। আয়োজকদের আবারও ধন্যবাদ জানাচ্ছি। স্পেসিফিক এই অঞ্চলের বিষয়গুলো আপনারা তুলে এনেছেন। এরকম আরো অনেকগুলো হটস্পট রয়েছে, যেগুলো যাত্রাবাড়ির কথা বলা হয়েছে, উত্তরার কথা রয়েছে, সায়েন্স ল্যাব, বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনা রয়েছে। সবারই যার যার একটা নিজস্ব স্টোরি রয়েছে, তো সেগুলোকে আমরা অবশ্যই স্মৃতিগুলোকে সংরক্ষণ করব এবং সংরক্ষণ করার মাধ্যমে আমরা পরবর্তী প্রজন্মের কাছে দেখিয়ে দিয়ে যাব যে বাংলাদেশ রাষ্ট্র, বাংলাদেশ জাতি একটা বীরের জাতি। 1971 সাল আমাদের শুরু, আমাদের পরিচয়, আমাদের একমাত্র পরিচয়। 1971 সালে সবকিছু শুরু হয়েছিল। 1971 সালের মহান মুক্তিযুদ্ধকে আমরা অনুপ্রেরণা হিসেবে ধরে নিয়ে বিগত 1.5 দশক ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি। এই 71 সালকেই বুকে ধারণ করে জুলাইয়ের রক্তাক্ত গণঅভ্যুত্থান হয়েছে, যেখানে আধিপত্যবাদী শক্তি এবং স্বৈরাচারের বিরুদ্ধে বাংলাদেশের সাধারণ জনগণ রুখে দাঁড়িয়েছিল। সেই জাতি আমরা সেভাবেই নিজেদেরকে গড়ে তুলব এবং বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব।